কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া আমার হে ও দয়া আমার হে চাচা শোষো বকরা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া আমার হে ও দয়া আমার হে চাচা শোষো বকরা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার তার সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার তার সবার জানা পড়ই পাতা আর গরম পানি পড়ই পাতা আর গরম পানি শেষে গোসল দিতে সবার জানা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে মনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া আমার হে ও দয়া আমার হে চাচা শোষো বকরা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব আসবে কাছে সাল করিতে আমার কাছে মন কারকির আসবে কাছে সাল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরের আযাব কত কঠিন সইতে মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া আমার হে ও দয়া আমার হে চাচা শোষো বকরা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব কবরের আলো জ্বলে পিছু সবে ধরে ফেলে আমার কবরের আলো জ্বলে পিছু সবে ধরে ফেলে বেহেশত হতে আমার লাগি বেহেশত হতে আমার লাগি দিও ফুলেরি বিছানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া আমার হে ও দয়া আমার হে চাচা শোষো বকরা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না সইতে
আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি চলে গেল আপেল বাগানের মধ্যে। তারপর দেখেন কি হচ্ছে, সারাদিন প্রোগ্রাম করবো না, ছেড়ে দেবো ভাই, কি করবো, ছেড়ে দেবো না করবো কোনটা, কি বোঝা যাচ্ছে না ভাই, বোঝা যাচ্ছে না? এবার যদি বলে বোঝা যাচ্ছে না তাহলে বন্ধ করে দাও। বোঝা যাচ্ছে না? এই বলেন না বোঝা যাচ্ছে না? আর এদের প্রোগ্রাম করার ইচ্ছা নেই, কেন ফালতু আমাদের ডাকে বুঝতে পারি না। এই 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে এসে যদি এরকম ডিস্টার্ব করে, ভালো লাগে? আগের বছর থেকে আর কোনোদিন আমাকে এখানে আনবেন না, মনে থাকে যেন কথাটা। ভালোই চলছে, আবার এখানে হাত দিয়ে ওখানে ভালোই চলছে, তো কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, তারপর শোনেন, কবি লিখছে, সারাদিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারাদিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায়, খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে গো, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে চলে গেল। গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। মালিক উত্তর দেয়, বাগানের মালিক, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে বাবা? বলে আমি এক যুবক, নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম, আপনার এই ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, 4 মাইল পর্যন্ত ভেসে গেছে। আমি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। আমার মনে হলো আপনার গাছের আপেল, আপনাকে না বলে খাওয়া আমার উচিত হয়নি, আমার অন্যায় হয়েছে, তাই 4 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইলে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আপেল বাগানের মালিক মনে মনে করছে, ওয়াল্লাহ এই মানুষ না ফেরেশতা? হ্যাঁ, এই মানুষ হতে পারে না। এ যদি মানুষ হতো তাহলে 4 মাইল হেঁটে এসে একটা নদী থেকে ভেসে যাওয়া আপেল খাওয়ার জন্য আমার কাছে এসে ক্ষমা চাইতো না। নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো ওলি বান্দা হবে, একে একটু ঝালিয়ে দেখি এর মধ্যে আর কি আছে। তখন আপেল বাগানের মালিক পরীক্ষা করছে যে সত্যিকারের মানুষ নাকি কোনো আল্লাহর ওলি টলি হবে। আপেল বাগানের মালিক আল্লাহর ওলিকে কি পরীক্ষা নিচ্ছে দেখেন। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বলে তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি মনে মনে বলছে, ও ভাই, একটা কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছে এর জন্য গোলামি করতে হবে? বলে হ্যাঁ, যদি আমার কাছে তুমি ক্ষমা পেতে চাও আমার বাগানে গোলামি করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর ওলি বলছে, ভাই কদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, আহারে একটা কুড়িয়ে পাওয়া আপেল খেলাম, মালিকের কাছে ক্ষমা চাইতে এলাম, 3 বছর গোলামি করতে বলছে। এই কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ভয়ে ভীত হয়ে
মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার কাছে 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি। চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। এইবারে দেখেন কি হচ্ছে, টোন দাও। ওই বাগানে মালিকে ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ রলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, এবার ক্ষমা করো, বাড়ি যাব। তখন মালিক বলছে, ও খোকা, অত সহজে তোমারে ক্ষমা করব না বাবা, আরো একটা শর্ত আছে। আল্লাহর ওলি বলছে, কেন? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে, যদি ক্ষমা পেতে চাও আরো একটা শর্ত আছে, মানতে হবে। যদি এই শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করব, নইলে ক্ষমা করব না। এদিকে আল্লাহর ওলি চলে যেতে পারছে না, ভালো করে শুনবেন। আল্লাহর ওলি চলে যেতেও পারছে না, যেহেতু আল্লাহর ওলি বুঝে নিল যে এ লোক ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, অর্থাৎ আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে 3 বছর গোলামি করলো। তখন আবার যখন মালিক শর্ত দিচ্ছে, তখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাকে যাকে যখন 3টে বছর গোলামি করতে পেরেছি একটা আপেল খাওয়ার জন্য, এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো। তা মালিক ভাই বলো তোমার কি শর্ত আছে, সেই শর্ত মেনে আমি তোমার কাছে ক্ষমা নিয়ে বাড়ি চলে যাব। বলো তোমার কি শর্ত আছে। তখন আপেল বাগানের মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। এই কেউ দেখেছেন এরকম যে লোকের কাছে আম চুরি করে খায়, ধরা পড়লি আম বাগানের মালিকের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে, এরকম দেখেছেন জীবনে? হ্যাঁ, যুবকেরা ভাবতে পারে এই দেখ ইমরান ভাই কি কয়, দেখ বলে আমরা আম চুরি করবো, তাহলে এবার থেকে ধরা পড়লি তার মেয়ের সাথে বেঁধে দেবে। ওরে ভাই না, আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক বলছে, খোকা 3 বছর গোলামি করেছো তবে আচ্ছা, তবে শোনো আমার শেষ প্রশ্ন, শেষ ওয়াদা হলো আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো আমি তোমাকে ক্ষমা করবো, তুমি চলে যেতে পারো। আল্লাহর ওলির মাথায় হাত হয়ে গেল, আল্লাহ কি গুপ করে আপেলটা খেলুম আর কি গুপ করে লোকের কাছে ক্ষমা চাইতে এলুম। বিপদে পড়ে গেল, 3 বছর গোলামি করেছে, আবার বলছে মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাকে বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটি হবে। আল্লাহর ওলি বুদ্ধিটা ভালো খাটিয়েছে। তখন চোখ কান নাক বন্ধ করে মালিককে বলছে, মালিক ভাই যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে, ও খোকা বিয়েতে তো রাজি হলে বাবা তোমার মেয়েটার একটু দেখবে না কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে, আমার বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। তখন মালিক বলছে, খোকা আমার মেয়ের বর্ণনা যদি তোমায় আমি শোনাই তুমি তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়েটার কেমন দেখতে বর্ণনা দিচ্ছে, আগে শোনো তারপর বিয়েতে হ্যাঁ করবে। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে,
তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া কালো কথা গাগার, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় স্বত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে এই মেয়ের মধ্যে, এই মেয়ের বিয়ে করতে হবে। আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সমাজেও আসবে না, সংসারেও আসবে না। ও মেয়েটাই তো পুরো বেকার, যে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো। আল্লাহর ওলিকে বলছে আমার এই মেয়েটার বিয়ে করো, ক্ষমা করে দেবো। আমাদের লোক হলি, আমাদের এখানকার লোক হলি যে যত বড়ই আল্লাহ বলা হোক কেন, বলে ভাই তোর ক্ষমা করার দরকার নেই, তোর মেয়ে তুই রাখ, আমি চললুম। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি ক্ষমা নেবে বলে 3 বছর গোলামি করেছে, আবার ক্ষমা পাবার আশায় এখন এই মেয়েটাকে বিয়ে করার কথা বললেই আল্লাহর ওলি অঝর নয় কেঁদে ফেললো। আল্লাহ, এই মেয়েটাকে কি করব আমি? হতভম্ব হয়ে গেল, নিরুপায়, কোনো রাস্তা রইল না। আল্লাহর ওলি আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার কোনো ধ্যান ধারণা সৌন্দর্যের দিকে না তাকিয়ে আল্লাহকে স্মরণ করে চোখ কান নাক বন্ধ করে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালেহ তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। এবারে বিয়ে হবে এই মেয়ের সঙ্গে। দেখেন খুব লিখছে, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া কালো কথা গাগার, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় স্বত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর ওলিও মাথাটা নিচু করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই দিকেই কবুল। বিয়ে হয়ে গেল, তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না যে আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে, আমার যে স্ত্রী হচ্ছে, আসলে মেয়েটাকে কেমন দেখতে। একটা বারের জন্য আল্লাহর ওলি মাথাটাকে উঁচু করে দেখলো না। মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক দিল, দরজা খুলে গেল। আল্লাহর ওলি মাথাটাকে নিচু করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সাথে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালামটা দিল, সালামের উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। মাথাটাকে নিচু করে গুটি গুটি পায়ে আস্তে আস্তে স্ত্রীর কাছে গিয়ে বলল, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী,
আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সলে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, যখন ঘোমটা থেকে তুললো, ঘোমটা উঁচু করলো, করার পরে স্ত্রী মুখটাকে তুলেছে। আল্লাহর ওলি প্রথমবার স্ত্রীকে দেখবে বলে আস্তে আস্তে মুখটা তুলছে। মুখটা তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা যেই আল্লাহর ওলি দেখলো, দেখার সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। দৌড়ে 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 যাচ্ছে, আর একেবারে দরওয়াজার কাছে ছিল শ্বশুর মশাই। দেখতে পাচ্ছে জামাই পালাচ্ছে, তখন দেখো জামাই এদিকে এসো, বাবা এদিকে এসো, এদিকে এসো। বলে পালাচ্ছ কেন? আমি জানতাম একটা ঘটনা ঘটবে, ওই জন্য দাঁড়িয়ে আছি আমি তোমার জন্য। পালাচ্ছ কেন? বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। আবার কি ভুল করলে? বলে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? বলে না, আপনি বললেন আপনার মেয়ে বাবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়ে তো কথা বলে। আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব? আমি বাপ চিন্তিত ছিলাম, এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক অলির সঙ্গে দেখা হয়ে গেল। একটা ছোট্ট আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। একটা বার ভাবে সাচ্চা পাক্কা আল্লাহর ওলি কাকে বলা হয়, যে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যে এত বড় আজকের পরীক্ষার সম্মুখীন হয়। এই সামনে আমবাগান রয়েছে, একটা যুবক ছেলে, নামাজ পড়ে ছেলেটা, এখন বাইক নিয়ে যাচ্ছে, গাছ থেকে একটা গোলাপ খাস আম রাস্তায় পড়েছে। ও বাইকটাকে স্টার্ট করে আমটাকে তুলতে যাবে, পাশে থেকে একটা চাচা বলে, এই ও আমার কাছে আম, রাখ, কুড়িচ্ছিস কেন, রাখ। এখন আল্লাহর ওলির মতন ওই যুবক কি বলে, হ্যাঁ চাচা তোমার আম তুমি খাও, আর থোম না গুঁড়ো করে দেবো একদম। পেয়েছি খেয়েছি, তোর বাপে কি হয়েছে? গুড়কে পেয়েছি, তোর কি হয়েছে না? হ্যাঁ, আহা, আল্লাহর ওলি কাকে বলা হয়? শেষ কথা বলেছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পাগলায়। এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়, বল সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় শত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। মাশাআল্লাহ। এবার ঠিক আছে, ঠিক আছে। ও আগের বারও ঠিক ছিল, কেউ লোক গুঁতো মেরে গেছে। গুঁতো না মারলে কিন্তু আরো ভালো হতো। আসলে সেটিং এর একটা সময় লাগে। ডাল, চাল, আলু, পানি সব একসাথে দিলে কি হয় কচি? তাহলে যদি সবাই মিলে বলে কি হবে? তো সেই খিচুড়ি হয়ে গেছে। একটা কিছু রাঁধতে গেলে তার একটা সময় লাগে, সেই সময়টাই পাইনি আমরা। যাক মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আরও একটা কালাম আছে, ঘটনামূলক কালাম, যেটা ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন। ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব 2022-এ লিখেছিল, খুব সুন্দর কালাম। আর ভাইদের রিকোয়েস্ট ছিল বুড়িমা, বুড়িমা হবে ইনশাল্লাহ, একটু লাস্টের দিকে হবে। অনেক পুরনো কালাম, বুড়িমা কালাম, তো সেটাও হবে। একটু তকবির হবে কি? সেই লোক কোথায় গেল? তকবিরদের চলে গেছে, কোথায় গেল? বাড়ি পালিয়েছে? ও সে লোকও পালিয়েছে। তা আমি দেই, তোমরা একটু তকবির দাও না। আর এই তকবির, এদেরও অবস্থা খারাপ। একছি রেজাল্ট দেছে, তোদের রেজাল্ট দেছে, এরা কিচ্ছু বলে না, এদের মন খারাপ হয়ে গেছে পুরো। আজকে তোদের নিয়ে গজল হয়নি বলে মন খারাপ, আবার বলবে ইমরান ভাই। আমি বলবো ইমরান ভাইয়ের জোশ একটু উঠে গেলি আবার বলবে, একটু তকবির দে, নারে তাকবীর, জোরে হোক না নারে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো, তাহলে তোমরা বল। এদিক ফ্রি ফায়ার খেলে না, চলো তোমরা সুপি সানলাইট হ্যালো, হ্যালো। যাক। একটু আওয়াজ তুলে দাও তো ভাই, মাইকলা ভাই একটু আওয়াজ তোলো। ঠিক, হ্যালো হ্যালো, একটু প্রেসার দাও। আচ্ছা, আমি আর একটা ঘটনা গাইবো। এখানে যেহেতু রিকোয়েস্টের পাহাড় বয়ে গেছে, এখানে অনেক রিকোয়েস্ট এসে গেছে, তবে ঘটনা সময়টা ফালতু চলে গেল, অনেকটা বেকার। আর একটা ঘটনা আমি গাইবো, সেটা হচ্ছে আমি আজকে লিখলাম ঘটনাটা, এই মোটামুটি ভাবলাম গোবিন্দপুরে যাচ্ছে, আমার ভাইয়ের একটু ঘটনামূলক গজল শুনতে চাই, তো আজকে লিখলাম ঘটনাটা। ঘটনাটা হলো যে আমরা জানি সকলে আমাদের শাফায়াত কারণেওয়ালা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শাফায়াতকারী। তবে জাহান্নামে যখন আজকের উম্মতিরা জ্বলবে, যখন জাহান্নামের আগুন গ্রাস করে তাদের রক্ত মাংস সব খেয়ে ফেলবে জাহান্নামের আগুন, তখন যখন রুহটা পুরো খেয়ে ফেলবে, তখন আমার নবী সুপারিশ করবে আল্লাহর কাছে, আমার নবী আমাদের কতটা ভালোবাসে আর সেই নবীকে আমরা কতটা ভালোবাসি। এই বিস্তারিত আপনাদের জন্য একটু লিখে নিয়ে এসেছি। আমি একটা গজলের পর ইনশাআল্লাহ এই গজলটা শোনাবো, সকলে মন দিয়ে শুনে তারপর যাবে। চলেন একটা আমার ছোট ছোট ভাইদের গজল, কোচে একটু তকবীর দাও না রে তকবীর, জোরে দাও না রে তকবীর। ঠিক আছে, চলো সাউন্ড দাও। এই গজলটা শুনেছো কি দেখো, ভালো লাগে কি দেখো। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। শুনেছিস গজলটা? বল একটু বল, আওয়াজ দে। শুনেছিস? আমার সঙ্গে গাইবি, একটু আমার সঙ্গে গাইবি, ট্রাই করব, দেখি সবাই মিলে। চলো। আরো শের মেঘবান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কবলি বালা, কত শান কত মান মোরে কবলি বালা। আরো শের মেঘবান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কবলি বালা, কত শান কত মান মোরে কবলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা, তুমি করো করুণা, ও গো মদিনা বালা, তুমি করো করুণা। দিলা দাও গো ও শাহে মদিনা, দিলা দাও গো ও শাহে মদিনা। নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিলা দাও গো ও শাহে মদিনা, দিলা দাও গো ও শাহে মদিনা। আরো সে গমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি বালা, কত শান কত মান মোরে কমলি বালা। আরো সে গমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি বালা, কত শান কত মান মোরে কমলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা, তুমি করো করুণা, ও গো মদিনা বালা, তুমি করো করুণা। দিলা দাও গো ও শাহে মদিনা, দিলা দাও গো ও শাহে মদিনা। নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিলা দাও গো ও শাহে মদিনা, দিলা দাও গো ও শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যত গেছি, পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি। পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি। রোজাতে গেলে, রোজাতে গেলে থাকে না, রোজাতে গেলে আরে দুঃখ থাকে না। দিলা দাও গো ও শাহে মদিনা, দিলা দাও গো ও শাহে মদিনা। নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিলা দাও গো ও
শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আরো সে মেঘবার করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি গলা কত শান কত গান মোর কমলি গলা আরো সে মেঘবার করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি গলা কত শান কত গান মোর কমলি গলা ও গো মদিনা গলা ও গো মদিনা গলা তুমি করো করুণা ও গো মদিনা গলা তুমি করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা মাশাআল্লাহ শুনলেন আরেকটি কালাম। এবার একটি নতুন ঘটনামূলক কালাম ইমরান ভাই শোনাবেন এবং ইহুদি নারী ঘটনাটা একটু শুনে যাবেন, কারণ এই কালামটি খুব সুন্দর কালাম। যদি আপনারা শোনেন ইনশাল্লাহ কিছু শিক্ষা তার ভিতর থেকে নিতে পারবেন। আর যদি এদিকে অবশ্য আমরা এসেছি 1 বছর, এদিকে যদি গজল শোনা না হয় তাহলে ইমরান ভাইয়ের দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে এমডি ইমরান অফিসিয়াল এবং এম স্টুডিও, দুটো চ্যানেল আছে। সেখানে নতুন নতুন কালাম ছাড়া হয়, আপনারা সেখান থেকে দেখবেন। তকবির আর নেবো না, বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারছি, এদের সব ব্যাটারির চার্জ শেষ। চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কাছে যাই, সুন্দর নাতিয়া কালাম শুনি। চলেন এই গজলটা আপনারা একটু শুনে যাবেন। যেহেতু ইহুদি নারী তো অনেক শোনা হয়েছে, দিতে হবে, তাই এখানে অনেকগুলো রিকোয়েস্ট আছে, যেগুলো গাইতে হবে না, আবার রাত হয়ে যাচ্ছে। 10টা বাবা 10টা 15। হ্যাঁ, এই রিকোয়েস্টগুলো গিয়ে ইনশাল্লাহ আমি শেষ করবো। তবে এই নতুন ঘটনাটা যেহেতু এখানকার জন্য আমি লিখে নিয়ে এসেছি, এই ঘটনাটা শুনে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসেন, আর আমরা সেই নবীর জন্য কি করতে পারি। আমরা উম্মাত হয়ে, সেই নবীর উম্মাত হয়ে আজ আমরা কি করছি। আমার নবী যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ক্ষুধার যন্ত্রণায় কাঁদিনি, তৃষ্ণার জ্বালায় কাঁদিনি, কারোর জন্য কাঁদিনি, শুধুমাত্র কেঁদেছিল আমাদের মতো হতভাগা গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, যিনি সারাটা জীবন কেঁদে গেল এবং যিনি মরণের সময় মরণকালেও আজকের উম্মত উম্মতিদের কথা ভেবেছে, নিজের নাতিদের কথা ভাবিনি, নিজের মেয়ে জামাইদের কথা ভাবিনি, বাপ মায়ের কথা ভাবিনি, আমাদের মতো অযোগ্য নগণ্য গুনাহগার উম্মত উম্মতির কথা ভেবেছে। কত না ভালোবাসে আমাদের নবী। আমি শর্টকাট একটুখানি শুনে দিচ্ছি, যেহেতু নূতন গজল ভুল ত্রুটি মার্জনা করবেন, যদি সুরটুর ভুলে যাই আমি গজলটা ছেড়ে দেবো, যেহেতু আজকেই লিখেছি, তো আজকে পারফেক্ট ভাবে আমি গাইতে পারবো না, তারপর আপনাদের একটু শোনাচ্ছি। চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো। সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার। আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত, আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত। উম্মত আমার বড় গুনাহগার, খোদা করো না দোষ খিরাগার, সৃষ্টির সেরা মখলুক তারা, বড় আদরের উম্মত আমার, বড় আদরের উম্মত আমার। সিজদায় পড়ে কেঁদে কেঁদে করে প্রার্থনা,
সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। হঠাৎ এসে জিবরিল করে আপিল ও প্রিয় বন্ধু খোদা কিছু উম্মত দোজখের খোরা কিছু উম্মত দোজখের খোরা আগুনে হয় চারখার কাঁদে তারা নফসে নফসি বলে কাঁদে তারা নফসে নফসি বলে বলে নবী কোথায় বলো না সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। হঠাৎ করে জিবরিল জান্নাতের মধ্যে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু গুনাহগার উম্মত আমি দোজখ থেকে আসছি, দেখলাম আপনার কিছু উম্মত দোজখের আগুনে দাউ দাউ করে জ্বলছে, তাদের আজকের হাড় হাড্ডি গোস্ত সব আগুনে খেয়ে ফেলেছে, শুধুমাত্র তাদের নিঃশ্বাসটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে খোঁজ করছে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, তারা নাফসি নাফসি করছে, আপনি কিছু একটা করেন। আমার নবী এই কথা শোনার সাথে সাথে তার চেহারা মোবারকখানা সবুজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খুলে দিয়ে আজকের দুনিয়ার বুকে আবে হায়াত নামক একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি শুরু করেছে। তাই কবি বলছে, এই কথা শুনে দুনয়নে পানিতে ভেসে যায়, ছুটে ছুটে খোদার কাছে নবী পড়ে সিজদায়, তুলবো না মাথা সিজদা থেকে, তুলবো না মাথা সিজদা থেকে, যদি না পায় তারা ক্ষমা সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। সিজদায় পড়ে আল্লাহর কাছে অঝরণে কাঁদে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের রেহাই না দেবে, যতক্ষণ তাদের ক্ষমা না করে দেবে, সিজদা থেকে আমি মাথা তুলব না। আমার আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে দেয়, জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো আমি তার কান্না সহ্য করতে পারি না, তাকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলাম, আমি তার ওসিলা করে তার গুনাহগার উম্মত উম্মতিদের সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আহা, যারা জাহান্নামে জ্বলছে একটা বার দেখে আসার পর আমার নবী সিজদায় গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ বলছে, হাবিব তুমি মাথা তোলো, আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারবো না, তোমার কান্না আর করতে হবে না, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন। কবি লিখছে দেখেন, আল্লাহ বলে দোস্ত পেও না কষ্ট, তোমার কান্না সহে না, উঠাও মাথা শোনো কথা, তাদের দেব ক্ষমা। এই কথা শুনে ছুটে ছুটে যায়, এই কথা শুনে ছুটে ছুটে যায়, বলে উম্মত আর কেঁদো না সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি সবার। চাচাল আমার মধ্যে চলে গেল, আমার উম্মাত উম্মতি তোমরা আর কেঁদো না, তোমরা আর কেঁদো না, আমি আল্লাহর সঙ্গে এক্ষুনি কথা বলে এলাম, আমার আল্লাহ বলেছে তোমাদেরকে রেহাই করে দেবে, তোমাদের জন্য দোয়া করেছি, তোমরা আর কেঁদো না, তোমরা আর কেঁদো না, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জান্নাত দেবে। কবি লিখছে দেখেন,
কেঁদো না তোমরা ও গো পিয়ারা, কেঁদো না তোমরা ও গো পিয়ারা, উম্মা উম্মতি আমার করেছে ওয়াদা দেবে খোদা তোমাদের জান্নাত সবার সাথে করে নিয়ে নবী চলে, সাথে করে নিয়ে নবী চলে, খুশিতে দেয় রওয়ানা সবার সেরা নবী আমার, শাফায়াতের তালি সবার, হাসরে তোমায় দিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার, শাফায়াতের তালি সবার। শেষ কথা শুনবেন, যাদের ভাবনায় নবী সদায়, যাদের ভাবনায় নবী সদায় হয়ে যায় পেরেশান, উম্মত হয়ে করেছো কি কতবার নাও তার নাম, বলে ইমরান ধরো তামার, বলে ইমরান ধরো তামার, সে তো অমূল্য খাজানা সবার সেরা নবী আমার, শাফায়াতের তালি সবার, হাসরে তোমায় দিলে নাজাত পাবো না সবার সেরা নবী আমার, শাফায়াতের তালি সবার। মাশাল্লাহ মাশাল্লাহ, বহুত খুব। আমরাই সাথে থাকি, আমরাই জানিনি কখন লিখেছে, হঠাৎ শুনলাম তো মাশাল্লাহ খুব ভালো লাগলো। আমি আর মাওলানা মুর্শিদ আলম আলোচনা করছিলাম যে যাক খুব সুন্দর একটি কালাম লিখেছে, যাক ভালো লাগবে। প্রথম দিন বলে একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু এটাই আবার ভালো লাগবে। ইমরান ভাই, সত্যি কথা বলতে আমি যে থাকি বলে তা না, ইমরান ভাই এমন একটা ছেলে, যখন মুড এসে যায় একটা গজল লিখে ফেলে। ও 2-10 মিনিট দেখাচ্ছে, আমরা গাড়িতে আসছি ওর লেখা হয়ে গেছে। আমি বললাম এ কি ট্যালেন্ট, লোকের গজল লিখতে 1 মাস লেগে যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায়, তুমি 10 মিনিটই গজল। এই একজনকে দেখছেন, এ আবার রেগে গেলেই গজল লিখে দেয়। আশ্চর্য, শুনেই আশ্চর্য হই আমরা। ও যখন রেগে যায় গজল চট করে লিখে ফেলে, না লাগলে ও লেখেও না। একটা কালাম আমার লিখে দিয়েছে খুব সুন্দর, আজকে আর গাওয়ার সময় নেই, যেহেতু ইমরান ভাইয়ের অনেক না রিকোয়েস্ট। না তুমি কেউ না, তুমি বসো। হ্যাঁ, ইমরান ভাইয়ের অনেক গাইতে রিকোয়েস্ট হবে। পড়ে আছে, অনেক সেই request রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ ইমরান ভাই গাইবে। তারপর ইনশাল্লাহ আমরা একসাথে একে একে বিদায় নেব। ডেলি রাত জায়গা, বুঝতেই পাচ্ছেন 3.5 মাস 4 মাস একভাবে আমরা প্রোগ্রাম করছি। আমাদের এই আপনাদের এই কাছেই আমরা এসেছিলাম এখানে একদিন জলসার দিন, গুন্ডাছুর নাকি? হ্যাঁ। তো যাক মাশাল্লাহ, এই ভাইদের সাথে আমাদের পরিচয়, ইউটিউবার ভাই, এরা আমাদের সাথে সবসময় থাকে এনি টাইম। আমরা তো এখানে একদিন এসেছি, তাই মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে শরীরে আর যাব না, কিন্তু এরা প্রত্যেক দিন বাইক নিয়ে এখান থেকে আমাদের ওইদিকে চলে যায়। সত্যি খাটে ছেলেগুলো, খুব খাটে মাশাল্লাহ। একটু দোয়া করবেন আমাদের জন্য, যেন এইভাবে আমরা নবীর কিছু গুণগান গাইতে পারি। আসুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কণ্ঠে শুনবো। তকবির আর হবে না এটা আমি জানি, হবে কচি, তকবির হবে। একটু ঝেড়ে কেসে দে, একটু গলাটা ঝেড়েলে দেখি হালকা করে। এবার দে তকবির, নারাই তকবির, জোরে হোক নারাই তকবির, নারাই তকবির, নারাই তকবির। আচ্ছা, আমার চাচা যান অনেকক্ষণ থেকে বলছেন সূর্য ওঠে কে তাই আলো, এই গজলটা ওনার খুব পিয়ারা গজল, খুব প্রিয় আর কি ওনার, উনি খুব শোনেন নাকি। আর আরেকটা কি বলছিল, কবরের আযাব কত করেন, সেই মানুষটি এই যে এই বাবুজি, মোটামুটি উনি কবরের আযাব, সত্যি দুটো গজলের রিকোয়েস্ট ওনারা দিয়েছেন, সত্যি গজল। আর আজকের আমি যে গজলটি গাইলাম, কসম বলছি আজকে গোসল করার আগে, ঘুম থেকে ওঠার পর গোসল করার আগে আমি গজলটা লিখেছিলাম। ভাবলাম একটা জায়গায় যাচ্ছি সেখানে, আর এখানে ঘটনামূলক গজল আপনারা খুব ভালো শোনেন এটা আমি জানি, ওই জন্য ভাবলাম যে যাই একটা নতুন গজল কিছু দিয়ে আসি। তবে আজকের একদম প্রথম গাইলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। সেইভাবে বক্তৃতাও আমি দিইনি, ও তো অনেক বক্তৃতা আছে, অনেক কিছু জানার আছে ওর মধ্যে, যে আমার নবী আমাদের কতটা ভালোবাসেন। তবে সময়টা দিকে থেকে অনেকটা হয়ে গেছে বলে আমি ওটা দিলাম না। তো যাই হোক, এই রিকোয়েস্টের কালামগুলো বলে আজকের আমরা বিদায় নেব, যেহেতু আজকের আমরা আর সময় নেব না, কালকে আপনাদের জলসা আছে। বক্তা কে আসছে ভাই? তাহলে আমি চিনি না। আচ্ছা এলাকার ও আচ্ছা, তেমনি কালকের বক্তার কথা বলছি আমি। হ্যাঁ, মাওলা বক্স
ও খোকা ওই মরা মানুষ কবরে যায় ও না ও সাও মানে অটোমেটিক হয়ে গেছে বুঝলেন কিছু মনে করবেন না জানো আচ্ছা যাই হোক চাচা জানের রিকোয়েস্ট আমি গাইছি আর ইচ্ছে ছিল একটু বক্তাদের নকল করার তবে বক্তাদের নকল করে শোনাবো যদি আমাকে রিকোয়েস্ট করেন কোন বক্তার নকল শুনবেন আমি তাহলে শোনাবো অসুবিধা নেই আমাকে বলতে হবে তাহলে সেই বক্তার নকল হবে চলুন শুনতে থাকুন সুন্দর একটি কালাম সূর্য ওঠে কে দেয়ালো আবার মরা মানুষ তুমি একটা কেন বসো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক মিষ্টি পানিতে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো মিষ্টি পানিতে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো অসীমে আকাশ জুড়ে মেঘের বেলা অসীমে আকাশ জুড়ে মেঘের বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে গো আধারে